আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন অনেক পানি। অনেকে প্রশ্ন করতে পারেন এই পানি কোথাকার বা কোন জায়গার। এটি হলো আমাদের ফুলবাড়িয়া থানার অধীনে ইসাইল বিল। এই ইসাইল বিলে অনেক পানি হয়েছে, হো হো করে পানি প্রতিদিন বেড়েই চলেছে। পানির কোনো কমতি হচ্ছে না। ফেনী নোয়াখালীর মতো আমাদের ইসাইল বিলের পানি বৃদ্ধি পাচ্ছে এখানে। চাচা, আপনার জাল টান দেন, দেখি কি মাছ পান। আপনি প্রতিদিন দেখি আমাদের সামনে দিয়ে খালই করে অনেক মাছ নিয়ে যান। আমরা এখানে আসছিলাম চাচা কেমন মাছ পায়, কিন্তু আমাদের দুঃখের বিষয় হলো চাচা একটা মাছও এখন ধরতে পারলো না। আমাদের হয়তো কপালটাই ভালো না, তাই এখন চাচার মাছ ধরা দেখতে পারলাম না। অন্য কোনো দিন আবার এসে দেখে যাব চাচার মাছ ধরা। এখন আপনারা দেখেন এই সেলগুলো কেমন পরিমাণ পানি হয়েছে। যেদিকে তাকায় শুধু সাদা পানি আর পানি, তুষর বিস্তীর্ণ সাদা পানি, টলমলে টলমলে সাদা পানি। যেদিকে তাকায় শুধু পানি আর পানি। চাচা বলছেন এরকম পানি সে কখনো আগে দেখেনি। অনেক বিস্তীর্ণ এলাকা জুড়ে এই পানি, সে বলতেছে যেদিকে তাকায় শুধু পানি দেখা যায় আর পানি। এই পানিতে কত মানুষের ঘর বাড়িতে ডুবে আছে। একজন কৃষক এখানে পাট পরিষ্কার করে শোলা আঁকা আটি রৌদ্রে দিয়েছেন শুকাতে। শোলাকার আটিটি দেখতে অনেক সুন্দর, তার পাশে মনোরম পরিবেশ। এই পানির মাঝে শোলাকার আটিটি দেখতে অনেক ভালোই দেখাচ্ছে। শুধু শোলাকার আটি দেখতে ভালো দেখালে কি হবে, এখানে যে বন্যার পানি তাদেরকে অস্বস্তিতে ফেলেছে। যেদিকে তাকায় শুধু বন্যার পানি দেখতে পায়। এই যে একটি ফিশারি, প্রায় ডুবো ডুবো অবস্থা। এখানে শিং মাছ চাষ করা হয়েছে। এই মাছ যদি বের হয়ে যায় তাহলে সে অনেক ক্ষতির সম্মুখীন হবে। আরেকটি চাচা দেখতে পাচ্ছি জাল তুলতেছে, দেখি তিনি কি মাছ পান। কিন্তু না, আমাদের ভাগ্য মনে হয় আছে একটু ভালো নেই। এই চাচাও একটা মাছও পেলেন না। তিনি অনেক আশা নিয়ে জালটি তুলেছিল একটি মাছের আশায়, কিন্তু না, তিনি মাছ পেলেন না। তিনি আবারও আশা নিয়ে পানিতে জাল ফেলে। ছোট ছোট বাই বাদার আসছে বিলের পানিতে আনন্দ করার জন্য। তারা ইসাইল বিলের উঁচা পুল থেকে এখন লাফ দেওয়ার প্রস্তুতি নিতে যাচ্ছে। তারা ইসাইল বিলের মাঝখান দিয়ে একটি রুট পানির নিচে তল হয়ে আসছে, সেখান দিয়ে যাচ্ছে। এখানে তারা একজন গর্তে পা ঢুকে গেছে, আরেকজনও পড়ে গেছে। দেখেন আমাদের মনির ভাই তার সাথে দুষ্টুমি করতেছে, বলতেছে দেখে শুনে হাঁটতে পারিস না, এভাবে হাঁটলে তো পা ভেঙে যাবে। মনির ভাই আমাদের দেখেন পানি দিয়ে হেঁটে চলছে। এই হলো আমাদের রফিকুল চাচার ছেলে নোমান, পানিতে অনেক আনন্দ করে ডুব দিচ্ছে। মনির ভাই আমাদের দেখেন সবার প্রিয় মনির ভাই হাঁটি হাঁটি পা পা করে হেঁটে চলছেন রুটটি এর মাঝখান দিয়ে। রুটটি পানির নিচে অনেকটাই তলিয়ে আছে, দেখা যাচ্ছে না। রোডে প্রায় হাঁটু পরিমাণ পানি হয়েছে। দেখেন যেদিকে তাকাই শুধু সেদিকেই দেখি পানি আর পানি। এই পানি আমাদের না জানি কোন দিন মুক্তি পায় এই পানি থেকে। এই পানিতে অসংখ্য মানুষের আহাজারি রয়েছে, কারণ যারা এবার ধান রোপণ করছেন তাদের সকলের ধান এই পানির নিচে তলিয়ে গিয়েছে। এই পানি আমাদের সকলের ধান নষ্ট করে দিয়েছে। আরিফ আর নোমান মনির ভাইকে আটকিয়েছে, বলতেছে তাকে পানিতে নামতে হবে আমাদের সাথে। খুনসুটি চলে, তাকে আটকিয়েছে পানিতে নেমে মজা করবে তারা। মনির ভাই বলতেছেন না, আমার সমস্যা আছে, আমি পানিতে নামবো না। কিন্তু তারা নাছর বান্দা, তারা মনির ভাইকে ছাড়বে না, পানিতে নামিয়েই ছাড়বে। মনির ভাইকে চেক করছে, তোমার কাছে যদি কোনো টাকা পয়সা থাকে তাহলে তুমি ওই পলিথিনে মুড়ে নাও, তাহলে বেচবে না। মনির ভাই বলতেছে ঠিক আছে, আমি
পলিথিনে মুড়িয়ে নিতেছি। পয়সা পলিথিনে মুড়িয়ে নিচ্ছে মনির ভাই এখন পানিতে করবেন। আপনারা দেখতে পাচ্ছেন শুধু পানি আর পানি। দেখছেন শেষ পর্যন্ত ওরা মনির ভাইকে পানিতে নামিয়ে ছাড়লো। আরিফান নোমান মনির ভাইকে দুষ্টুমি করে পানি মেখে দিচ্ছে এবং মনির ভাই বিলের মাঝখানে একটু একটু করে হেঁটে চলছে। আরিফটাকে ধরতে যাচ্ছে পানিতে, নোমানও তার সাথে আছে। মনির ভাই আরো দূর এগিয়ে যাচ্ছে। ওদের খুনসুটি করার জন্য তারা পানিতে নেমে গিয়েছে। কত দুষ্টামি তারা করছে এই পানিতে। আমরা অনেক সময় এখানে পানি হলে এসে এরকম দুষ্টুমি করতাম, তারা এখন করতেছে। আমাদের একজন বড় ভাই তার কাঁধে করে বাচ্চা নিয়ে যাচ্ছেন এই পানির ভিতরে। দেখেন কত কষ্ট করে তিনি পারাপার হচ্ছেন এই পানি মাঝখান দিয়ে। রোড তলিয়ে যাওয়ার কারণে সবাই কত বিপদে পড়েছেন। নোমান আবারও পড়ে গিয়েছে। ওই লোকটির জন্য এই মেয়েটিও দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে দেখি লোকটিকে, আসলে লোকটি আমাদের গ্রামেরই হানি ভাই, শ্বশুর বাড়ি থেকে আসতেছে। শ্বশুর বাড়ির তার কালাকান্দা মানুষ অনেক বিপদে আছে এই পানির কারণে। এই রোড তল হয়ে যাওয়ার কারণে অনেকেরই যাতায়াতের অসুবিধা হচ্ছে। তাই হানি ভাই বলছে এই রোড তল হয়ে যাওয়ার কারণে তার শ্বশুর বাড়ি যাতায়াতের অনেক অসুবিধা হচ্ছে এবং আরো অনেক লোকজনের স্কুল কলেজে যাতায়াতের অসুবিধা হচ্ছে, বাজারঘাট করতে অসুবিধা হচ্ছে। তার নিষ্পাপ মেয়েটি আমাদের দিকে তাকিয়ে আছে, সে কিছু বলতে পারছে না, সে শুধু দেখে যাচ্ছে। ছোট ছোট প্রায় বাদার ইসাইল বিলের উঁচা পোল থেকে লাফ দিচ্ছে পানিতে, কত আনন্দই করছে তারা এখানে। আমরাও এক সময় ছোটবেলা এই পোলে এসে কত লাফ দিয়েছি পানি হলেই। এখান থেকে তারা একের পর এক লাফ দিচ্ছেন।
পানি হলে আসলে লাভ দেওয়ার প্রবণতা একটু বেশি থাকে। এই লোভ কেউ সামলাতে পারে না। তাদের এই লাভ দেওয়া দেখে আমার সেই ছোটবেলা দিনটিতে ফিরে যেতে ইচ্ছে করছে, কিন্তু আমি লাভ দিতে পারছি না আমার কাছে ক্যামেরা থাকার কারণে। তারা একের পর এক লাভ দিচ্ছে, হৃদয় আমাদের ক্যামেরার সামনে আছে, সবাই একের পর এক লাভ দিয়ে জানান দিচ্ছে তাদের মনে কত আনন্দ করছে। আরেকটি ভাই উল্টো হয়ে লাভ দিল, দেখেন পানিতে পড়ে তারা কত আনন্দ পাচ্ছে। অনেক ছোট ছোট ছেলে মেয়ে এখান থেকে লাভ দিচ্ছে, তাদের কি সাহস! আমরা এত ছোট বয়সে এখান থেকে কখনোই লাভ দেয়নি। তারা এখন বলছে এটা হলো গরিবের কক্সবাজার, এটা হলো গরিবের মিনি কক্সবাজার। তারা লাভ দিয়ে জানান দিচ্ছে কক্সবাজারে যেরকম আনন্দ করতে হয় আমরাও সেরকম আনন্দ এখান থেকে করছি।
আলাদা আমার ক্যামেরা মোর ব্যাগ বিদে হারতাছে কি রকম আলা ভাগলা তুই একটা একটা দেখা দে 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 একদিন দে আরে একটা একটা দিবি ব্যক্তিতে তাহলে একবার দে কেনা দিবি আর দে হ্যাঁ হ্যাঁ দে 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 হ্যাঁ দে রানা দে